আমরা অটো রিক্সার জন্য অনেক সমস্যায় ছিলাম। সরকারের এটা সিদ্ধান্তটা আমার কাছে একান্ত অযৌক্তিক, এটা কোনো যুক্তির ভিতরে আসে না আর কি। এই কাজ বন্ধ করে দিলে আমরা সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে। অটো রিক্সা বন্ধ হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। এর আপনারা যারা পায়ে রিক্সা চালান তাদের জন্য কি এই সিদ্ধান্তটা ভালো হয়েছে কিনা? জি ভালো, কঠিন ভালো। তারা এর আগে একটা রোড তাদের জন্য ছিল, তারা সেখানে চালাইতো, তাদের ভালো ইনকাম হইতো সেখানে। আমরা দুই একটা কারণ করতে পারতেছি, করতে পারতেছি, অটো রিক্সার জন্য চালাতে পারতেছি। এই কাজ বন্ধ করে দিলে আমরা সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে। এখন এই যে সরকারের এই সিদ্ধান্তটা কি আপনার কাছে কেমন লাগছে? নাকি সরকারের এটা সিদ্ধান্তটা আমার কাছে একান্ত অযৌক্তিক, এটা কোনো যুক্তির ভিতরে আসে না আর কি। কারণ আমরা তো কোনো ক্ষতি করি না কারো, যেটা এটা বন্ধ করার কোনো এত প্রতিক্রিয়া নেওয়ার দরকার ছিল। এই যে যখন সরকার পতনের আন্দোলন হয়েছিল জুলাই আগস্টে, সেই আন্দোলনে আমরা দেখেছি যে রিক্সা চালকদের একটা বিশেষ ভূমিকা ছিল। তো মূলত আপনি বিষয়ে কি শুনলেন যে আপনাদের কি কি ভূমিকা রেখেছে? আমরাও আন্দোলন করেছি, কারণ আমাদের অসুবিধা ছিল, অনেক দিক দিয়ে বাধা বিপত্তি আসে, যার কারণে আন্দোলন করছি। এখনও যদি এরকম বাধা বিপত্তি আসে আমরা আন্দোলন করতে চাই। যে অতীতে শেখ হাসিনা সরকারের আমলে আপনাদের অটোরিকশা চালাতে কোথাও সমস্যা হয়েছিল কিনা, বা এরকম সিদ্ধান্ত এসেছে? হয়েছিল, মাঝে মধ্যে হয়েছিল, আবার ওই কিছু লাইসেন্স দিছিল, লাইসেন্স করার পরে সমস্যা হয় নাই আর কি। এখন মূলত আপনারা কি চাচ্ছেন? এখন হয়তো বা আমাদের লাইসেন্স দেখ, যে কোনো একটা পদ্ধতি দেখ, যার কারণে আমরা এটা স্বাধীনভাবে চালাতে পারি, এটা চালাই আর 2 টাকা ইনকাম করে আমরা সংসার চালাতে পারি, এটাই চাই, আর কিছু না। এর আপনারা যারা পায়ে রিক্সা চালান তাদের জন্য কি এই সিদ্ধান্তটা ভালো হয়েছে কিনা? জি ভালো, কঠিন ভালো। আমরা দুই একটা কারণ করতে পারতেছি, করতে পারতেছি, অটো রিক্সার জন্য চালাতে পারতেছি। এর আপনাদের কি সমস্যা হচ্ছে? হ্যাঁ সমস্যা মানে খুব, মানে যাইতে লাগাই দিচ্ছে পিছনে। এখন যদি এটা নিষিদ্ধ হয় তাহলে কি আপনারা শান্তি? অনেক শান্তি, অনেক ভালো চালাতে পারবো টাকা। আমরা অটো রিক্সার জন্য অনেক সমস্যায় ছিলাম। আমাদের চিপাচাপা গলির ভিতরে চেপে দেয়, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয় বেশি, যানজট হয় বেশি। অটো রিক্সা বন্ধ হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখন অটোরিকশা কি কি সমস্যা করে? অটো রিক্সা আমাদের পা রিক্সাওয়ালাদের মূল্য দেয় না, আমাদের চেপে দেয়, আমাদের দুর্ঘটনা ঘটায়, যাত্রীদের সমস্যা হয়, তারপরে সিগনালে অযথা যানজট হয়, আমাদের মোটে দামি দেয় না, আমাদের চেপে দেয় সবসময়। এই যে এখন যে অটোরিকশা নিষিদ্ধ হলে আপনারা কি শান্তিতে থাকবেন কিনা? আমরা শান্তিতে আছি ইনশাল্লাহ। অটো রিক্সা চলুক, অটো রিক্সা আগে যেখানে চলতো সেখানে চলুক, ভিতরে রোড আছে সেখানে চলুক। এই যে অটোরিকশার সাথে জড়িত এত মানুষ যারা কর্ম করে খাচ্ছে তাদের কি হবে? তারা আগে তো চালাইতো, একটা রোড তাদের ছিল, তারা ভিতরে চালাইতো, তারা ভিতরে চালাইবো। আর তারা সরকারের কাছে লাইসেন্স চাচ্ছে, যে লাইসেন্সের মাধ্যমে তারা আবারও পুনরায় সড়কে নামতে চায়, এই বিষয়টা আপনার কাছে কেমন? এটা তো সরকারের ব্যাপার, হ্যাঁ, এটা তো আমাদের কোনো ব্যাপার। ওদের যদি লাইসেন্স দিয়ে সরকার আবারও সড়কে রোড পারমিট দেয় তাহলে আপনাদের তাহলে সরকার আমাদের একটা ব্যবস্থা দিব, আমাদের একটা ব্যবস্থা করে দিব, আমাদের একটা ইনকামের সোর্স তৈরি করে দিব, আমাদের তো কিছু করে খাওয়া লাগবে। আপনারা যারা পায়ে চালকের রিক্সা চালাতেছেন তারা কি সরকারের কাছে কৃতজ্ঞ কিনা এই বিষয়টা? আমরা অবশ্যই কৃতজ্ঞ। অটো রিক্সা বন্ধ হওয়ার জন্য সরকারের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ। আর তারা তো বলছে যে তারা এটা করে কর্ম করে খাচ্ছে এবং তারা এই জিনিসটা চালাতে চাচ্ছে, এই বিষয়টা আপনি কি? তারা এর আগে একটা রোড তাদের জন্য ছিল, তারা সেখানে চালাইতো, তাদের ভালো ইনকাম হইতো সেখানে। এখন মেন রোডে না ওঠে, তারা সেখানে চালাক, ভিতরে রোডে চালাক, তাদের তো রোড আছে, তারা ভিতরে রোডে চালাক, ওপরে না উঠে ভিতরে রোডে চালাক।